দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। সুন্দরভাবে। সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই তো? ঝামেলায় তো আমারে ফেলাইছেন। রিসার্চ করা থাকলে আমি এখন টপ টপ করে মাত্র 10 মিনিটে আপনাদের এটা শেষ করে ফেলতে পারতাম। স্যার আমারটা একটু দেখেন যে কোন জায়গায় ভুল আছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, ফোন টোন রেখে সবাই দিকে খেয়াল করেন। ফোন রাখো। আপনি হচ্ছে ফোন রিসার্চে রেখেছেন। স্যার আমার 5 বার হয়ে গেছে। তোর হয়েছে? আলহামদুলিল্লাহ। তারপর তারপর একটু রেস্ট স্যার মানে ওই না, কাজে ওটা আর উঠাইতে হবে না? জি উঠাইতে হবে না? স্যার এখনো আইডি কার্ড করবো তারপর সামনে সপ্তাহে আইডি কার্ড করতে আইডি কার্ড করতে না, আইডি কার্ডেরই কি করছে এখানে? স্যার আমাদের ওইখানে তো এটা কি মানে আপনার? ইসের দিকে যাবে আমার আপু ওইখানে করবে না আমার আপু 25 টাকা আমারটা করাবে এটা এই ঠিক জন্য আছে? আপনার কি এখানে একটা একটা দেওয়া হয়েছিল? কি বলে, একটা সিকিউরিটি কোড দেওয়া হয়েছিল বা সিকিউরিটি নাম্বার অ্যাকাউন্ট খোলার সময়? অ্যাকাউন্ট খোলার সময় কোনো সিকিউরিটি কোশ্চেন দেওয়া হয়নি? ভালো করে মনে করে বলেন কিন্তু। সিকিউরিটি কোশ্চেন বোঝেন? হ্যাঁ হ্যাঁ, এখানেও লাগবে, এখানেও লাগবে। সব সময় লাগবে। সিকিউরিটি কোশ্চেনটা আমি এটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? এই সিকিউরিটি কোশ্চেন দেখা যাচ্ছে না? লাইটটা জ্বালাই দেন। এই যে দেখেন সিকিউরিটি কোশ্চেন লেখা আছে, আমি এটা বড় করতেছি। এটা সব সময় লাগবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, দেখছেন এই যে সিকিউরিটি কোশ্চেন লেখা? পান? এখন কি দেখা যায়? এখনো দেখা যায় না? জি স্যার দেখা যায় আচ্ছা, এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। আমরা সিকিউরিটি কোশ্চেন দিই। কি কোশ্চেন দিব দেখেন, এখানে 5টা লেখা আছে। এখানে হইছে হইছে, এখানে 5টা জিনিস দেওয়া আছে। What was the name of your লেখা এলিমেন্টারি স্কুল? এলিমেন্টারি স্কুল, এলিমেন্টারি শব্দের অর্থ কি? উপাদান এলিমেন্ট মানে তো উপাদান এলিমেন্টারি, এটা মিন্স হচ্ছে প্রথম স্কুল মেবি। এলিমেন্টারি শব্দের অর্থ বা শুরুর স্কুল, এরকম কিছু। দাঁড়ান, মিনিংটা দেখে নি। প্রাথমিক, প্রথম প্রাথমিক এলিমেন্টারি স্কুল। সো আপনি চাইলে এটা দিতে পারেন। এটা দেবো? এলিমেন্টারি স্কুল, এটা হচ্ছে আপনার কোশ্চেন, এবার অ্যান্সার দিতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, যে কোনো একটা দিলে হচ্ছে। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট পেট? পোষা প্রাণী, আপনার প্রথম পোষা প্রাণী কোনটা? হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিকনেম? আপনার চাইল্ডহুড নিকনেম কি? হ্যাঁ, দিয়ে দেবো? জি, হ্যাঁ, আপনার নিকনেম এটা মনে রাখতে হবে, লেখেন। হ্যাঁ, লেখেন। না, নিজে নিজে লেখা যাবে না। কেন, এত নিজে লেখার ইচ্ছা কেন? নোটপ্যাডে এখানে সেভ করে দিলাম। Favorite security question. আল মামুন।
ছোট হাতের দিলাম সব, ঠিক আছে? মনে রেখে জানো, সব ছোট হাতের। যখন চাবে তখন কিন্তু অবশ্যই একটা ছোট হাতে দিতে হবে। এটা সেভ করবো কোথায়? ডেস্কটপে করে দিলাম। দিব? এটা আপনি পরে সরাই নিয়েন। ওকে, যেভাবে লেখা সেম এইভাবে দিতে হবে কিন্তু। আল মামুন, এখানে অ্যান্সারটা আল মামুন দিলাম, ঠিক আছে? সাবমিট। ওকে, দেখেন এই যে নিচে এই যে ফোন নাম্বার ভেরিফাই, দেখছেন? ওইখান থেকে যদি না হয় তাহলে সবাই এখান থেকে করবেন। দেখি এখান থেকে হয় কিনা। এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এটাকে অন করে দিচ্ছি। অন করে ভেরিফাই ইওর ফোন, মোবাইল ফোন, দেখি এবার হয় কিনা। বাংলাদেশি ঠিক আছে না? এসএমএস দিব নাকি কল দিব? এসএমএস দিলেও কল যায়। কলে করে থাকে। 171894 গেছে না? বলেন বলেন, বলবেন না? আমি সাবমিট করে দিলাম, ঠিক আছে? হয়ে গেছে, দেখছেন? আমি একটা রিফ্রেশ দিয়ে দেখেন এই যে উপরে আবার ফোন ভেরিফিকেশন, এটাও দেখি এটাও করা যায় কিনা। অলরেডি এটা হয়ে গেছে, এটাও দেখি। চেঞ্জ ইওর ফোন, হোয়াট ওয়াজ ইওর, দেখছেন এই যে কি চলে আসছে, দেখেন সিকিউরিটি কোশ্চেন কিন্তু চলে আসছে। আমি কি করার জন্য ক্লিক করছি এখানে? ফোন ভেরিফিকেশন। এই আপনি এখন যা করবেন আপনার কিন্তু সব সিকিউরিটি কোশ্চেন নিয়ে ওটা কাজ করবে। এই যে আলমাউন দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। এই যে ফোন নাম্বার, কেন এক নাম্বার দিয়ে হবে না কেন? ওটা কানেক্টেড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? সেটা বলতেছে। আচ্ছা, এবার আমরা এখানে দেখি একটু রিফ্রেশ দিই। এই যে দেখছেন ভেরিফাইড হয়ে গেছে, বুঝছে? তার মানে আমাদের 100% কমপ্লিট। ওকে, তাহলে আমরা এবার কন্টিনিউ করে, বুঝছেন? কারো যদি এখানে না হয় তাহলে কি করবেন? ওকে, ক্রিয়েটে করতেছি। আপনি যেটা আমাকে দেখাইছেন আপনার টাইটেলে, আপনি কিন্তু তিনটা জিনিস উল্লেখ করছেন। আপনি অন পেজ এসইও জানেন, অফ পেজ এসইও জানেন, টেকনিক্যাল এসইও জানেন। একটু চেষ্টা করেন যে কোনো একটা নিয়ে কাজ করার, ফোকাস দেওয়ার। আপনি অন্যদেরটা রিসার্চ করছেন, অন্যরা এরকম একসাথে তিন চারটে অত দেয়নি। যারা হচ্ছে টপ রেটেড বা ভালো মানের সেলার, এরা যে কোনো একটা ফোকাস করছে। আমি আপনাকে নিষেধ করতেছি না যে আপনি ওটা পারবেন না, ওইটাও আপনার রাইট। বাট প্রথম প্রথম আপনাকে যে কোনো একটার উপর ফোকাস করে কাজ করলে এটা আপনার জন্য ভালো হবে, আপনি বুঝতে পারবেন। জি, বাকি যেগুলো পারি আমরা সেগুলো তো ওগুলো না আলাদা গিগ দিবেন। আলাদা মানে আলাদা আলাদা সাইডে আলাদা আলাদা করবো, কাজ দিব। মেইন ফোকাস করবে একটার উপর, আর বাকি যেগুলো পারি ওইগুলোর দিক দিয়ে দেবো। এই যে যে আমরা গিগ দিচ্ছি না, এই যে গিগে যে ক্লিক করতেছি, এই যে দেখেন গিগ আসতেছে, গিগ টাইটেল। আপনার গিগ টাইটেলে দেখেন ও আপনাকে এখানে খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে তো? এখানে দেখেন কি লেখা আছে, একটু পড়েন, যে কেউ একজন একটু এটা পড়েন। I will do something.
আচ্ছা, ও যেটা আপনাকে বলতেছে, আপনাকে যে কোনো একটা কিওয়ার্ডের দিকে বেশি ফোকাস নিয়ে কাজ করতে বলতেছে। দেখেন, ক্রিয়েট ক্যাচিং টাইটেল, এখানে দেখেন এই যে লেখা আছে, যা না দেখতে পারতেছেন দেখেন, একটা আকর্ষণীয় শিরোনাম তৈরি করুন। ঠিক আছে, চুজে ক্যাটাগরি, একটা ক্যাটাগরি দেন। তারপরে বলছে কি, অ্যাড মেটা ডেটা টু হেল্প বায়ার ফাইন্ড মোর ইনফরমেশন। তারপরে আরো কি বলেছে আপনার গিগ সম্পর্কে। ওকে, তো আমরা একটু কাজ করে ফেলি। কি করব, ওটা তো রিসার্চ করা নেই, কিন্তু আমার এখন রিসার্চ করতে হবে। রিসার্চ করতে গেলেই তো সময় লাগবে। গতদিন যেটা দেখাচ্ছিলাম যে ফাইলটা, ওই ফাইলটা কই মনে আছে? ওই ফাইলটা কোথায় রাখছিলাম? শিওর? ফাইবার নামে লিখছিলাম। রাখলাম, দুই তিনটা ছিল গতদিন আপনারটা দিয়ে দেখাইছিলাম না? ওকে, সমস্যা নেই। যেমন দুইটা রিসার্চ করতে হবে, ওয়ান পেজে সিওরি করতেছি। ঠিক আছে, শুনেন, আমরা যে ভুলটা করি, ম্যাক্সিমাম মানুষের গিগ ডিসেবল হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা ইনস্ট্যান্ট দেওয়ার ট্রাই করে, কখনো ইনস্ট্যান্ট দিতে হয় না। আপনাকে রিসার্চ করে ফাইলটাকে রেখে দিতে হয়, পরে আস্তে আস্তে আপনাকে কাজ করতে হয়। আমি এখন ইনস্ট্যান্ট দিচ্ছি, হয় কোনো না কোনো ঝামেলা ফেস করবোই। I will do one page technical SEO service for WordPress, Shopify, Wix. এটার উপরে বেস করে আমি এটা করে ফেলি। I will do, আমি করব on page and technical SEO. with Yoast SEO. তো দেখেন আমার টাইটেলটা হচ্ছে এটা, আমি Yoast SEO দিয়ে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি দিচ্ছি, আচ্ছা দেখি এইটা যদি দিই, আমি ইউএসটিসি ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ান পেজ এবং প্রযুক্তি এসইও পরিষেবা প্রদান করব। দেখেন তো এটা ঠিক আছে কিনা।
ঠিক আছে, এটা আগেরটার থেকে উনি কোনটা দিছিল সেটা এবার খেয়াল করেন। ওনার কাছ থেকে যেটা নিছিলাম আমরা কিন্তু টোটালি চেঞ্জ করে ফেলছি। এটা ছিল হচ্ছে ওনার, দেখছেন? এটা ছিল ওনার আর এটা হচ্ছে কাদের? আমাদেরটা দেখেন চেঞ্জ আছে কিনা, আমি কি একরকম রাখছি? এখন এটা ধরেন হয়ে গেছে, হয়ে গেলে এটা সার্চ করে আগে আমার দেখে নিতে হবে যে এই নামে কেউ এক্সিস্টিং করে কিনা বা আছে কিনা। একদম হুবাহু মেলা যাবে না কিন্তু, দেখলেই বুঝতে পারবেন। I will provide, ওকে আছে ওয়ান পেজ এসইও অপটিমাইজ ফর ইওর ওয়েবসাইট। দেখেন আমি দিয়েছি হচ্ছে কি ওয়ান পেজ এন্ড টেকনিক্যাল এসইও, ওয়ান পেজ টেকনিক্যাল এসইও, তাদের কিনার সাথে মিল আছে? I will one page and technical SEO service for your, দেখেন I will, ক্যাটাগরি সিলেক্ট করে না? এটা পরে না, ওটা মানে যে সার্ভিস আমরা সিলেক্ট করে না, 1 লেভেল 2 লেভেল। আপাতত আমি কিছু করতেছি না, এদিকে সার্চ করে দেখতেছি। দেখেন এখানে লেখা আই উইল ডু আর আমার দেওয়া হচ্ছে কি আই উইল প্রোভাইড। দেখেন এখানে কি দেয়া, আই উইল প্রোভাইড মান্থলি, আই উইল ডু ওয়ান পেজ এসইও টেকনিক্যাল অপটিমাইজ ফর ওয়েবসাইট, এটা এই দেখেন আই উইল ডু দেওয়া। দেখেন আমার সাথে কিন্তু এদের কি নেই, মিললে এরকম আপনার চেক করে কিন্তু দেখবেন এই যে আই উইল প্রোভাইড ওয়ান পেজ ওয়ার্ডপ্রেস এসইও নেই, চেক করে নেবেন। যখন মিল আমরা পাচ্ছি না তখনই এটা আমার এখানে চলে আসবো। দেখেন আই উইল দুইবার দেওয়া আছে, এটা একটা কেটে দিচ্ছি। I will do না আই উইল প্রোভাইড, এটা কত ওয়ার্ডের হচ্ছে? না 80 ওয়ার্ডের দিতে পারবো আমরা। এখানে আমরা দিয়েছি হচ্ছে কত, 72। ওকে, তাহলে এটা থাকুক। এটা কি নিবে? আচ্ছা এটা নিবে না, এরকমই থাকুক। আমরা ক্যাটাগরিটা দিব, ক্যাটাগরিটা হচ্ছে আমাদের কি, তারপরে কি হেল্প করেন আপনারা, আপনারা তো এগুলো করছেন। কি করবো এখানে? না, নিউ নিউ ডিজিটাল মার্কেটিং দিয়েছে, এরপরে কি দিব? কই অন পেজে কই, আন্দাজে বলেন না। দেখেন এখানে কি কি দেওয়া ছিল, আপনারা যেটা রিসার্চ করছেন, রিসার্চ করছেন না, এই দেখেন কি লেখা আছে, ডিজিটাল মার্কেটিংটা দিয়েছি, তারপরে যে কি দেওয়া আছে বলেন না কেন, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে এখানে কি দিব, সার্ভিস টাইপ অন পেজ এসইও। দেখেন অন পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, অফ পেজ এসইও আছে, কম্পিটিটর অ্যানালাইসিস আছে, আপনারা কিন্তু এগুলো সবগুলো পারেন। কিওয়ার্ড রিসার্চ আছে, পারেন না? তাদের কিন্তু মোটামুটি সবকিছুই দেখানো হয়েছে। আচ্ছা আমরা যেটা করব, ওয়ান পেজ এসইওটা আমরা সিলেক্ট করব। এবার ওয়ান পেজ এসইওর মধ্যে কি কি কাজ করবেন সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে হবে। আচ্ছা ওয়ান পেজ এসইওর ভিতরে দেখেন এই যে কি লেখা আছে, সার্ভিস টাইপটা দিয়েছি ওয়ান পেজ, এরপর দেওয়া আছে গিগ মেটা ডাটা। মেটা ডাটা বোঝেন? আচ্ছা দেখেন এখানে দুইটা ইন্ডাস্ট্রি, আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আমি আবারও বলি আপনারা কিন্তু এখনো কেউ টুলস নেননি, টুলস কিন্তু আপনাদের নিতে হবে, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। দেখবেন এখানে দেখে নেবেন। আচ্ছা আমরা কোন কোন ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কাজ করতে পারবো, একটা দেখেন বিউটি এন্ড কসমেটিক্স, এটা নিয়ে যদি কাজ করেন তাহলে ভালো কিওয়ার্ড পাবেন।
বুঝতে পেরেছেন? এরকম 10টা আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমরা এখান থেকে 10টা একটু সিলেক্ট করে ট্রাই করি। যে ফ্যাশন, এই ফ্যাশনটা নিলেও আপনি ভালো কিওয়ার্ড পেতে পারেন। তারপরে আছে কি লাইফস্টাইল, হেলথ অ্যান্ড ওয়ে, এটা নিতে পারেন। ফ্যাশনও নিয়ে যাবে এর ভিতরে? আপনি দিলে কি আপনার কেউ ঠেকাবে? না। আপনি কোশ্চেনটা বুঝে করেননি, আগে বুঝে কোশ্চেন করেন, তারপরে আমি বলতেছি। আন্দাজে কোশ্চেন করেন না, বুঝে করেন। বলেন কি বোঝাতে চাইছেন সেটা বলেন। আমরা কি ফ্রিল্যান্সার দিয়েছি এখানে কোথাও? কোথায় ডিজিটাল মার্কেটিং দিয়েছি? বোঝার আগে আমরা যেটা এই যে কাজ করতেছি, ভালো করে বোঝেন, এই যে আমরা যেটা কাজ করতেছি না, এটার ভিতরে ও বলছে যে স্পেসিফিক করে একদম যে আপনি ভাই কোন ইন্ডাস্ট্রি গুলাতে ভালো এক্সপার্ট, তাহলে ওই ধরনের কোনো ক্লায়েন্ট যদি আসে তাহলে আপনাকে আগে ফাইবার রিকমেন্ড করবে। যে ধরেন আপনি এখানে একটা দিয়েছেন যে ভাই আমি হচ্ছে ফ্যাশন নিয়ে ভালো কাজ করতে পারি, এটা আপনি সিলেক্ট করে দিচ্ছেন, তাহলে এই ধরনের ক্লায়েন্ট আসলেই আপনার কাছে ফাইবার নোটিফিকেশন দিবে, আপনার কাছে পাঠাই দিবে যে এরই হচ্ছে এই এই টপিকস এর কাজ করে। এখানে তো অনেক টপিকস, অনেক টপিকস না? বাইরে কি আসবে? হ্যাঁ আসতে পারে, কিন্তু এটা হচ্ছে আপনার মেজর, এগুলাই আসবে। এবার কি বুঝছেন? এবার আপনি বলেন এবার ফ্যাশন দিবেন নাকি এবার? যেখানে বেশি পারি সেটা দিব। হ্যাঁ আমরা সেটা দিচ্ছি, তাহলে আমরা এরকম একটু কাজ সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমরা তো এখনো রিয়েল লাইফে কাজ অতটা ভালো এখনো আমাদের কি হয়নি, করা হয়নি। তারপরেও আমরা কি করতেছি, এখানে কিছু দিয়ে দিচ্ছি। দেখেন আমরা 5টার সাথে মোটামুটি একটু ভালো পরিচিত আছি, আরো কিছু আমাদের দিতে হবে। আপনারা কিছু বলেন। হ্যাঁ বুঝতে পারছি। এই আসেন, দেখুন আসেন। আমি হ্যাঁ আপনি এখানে আসেন। স্যার আর্ট আপনারা ডিজাইন সবাই কি এখানে হবে? আসেন। এই আপনি ক্লোজ আসেন, এখানে আসেন। আমি আপনি এখানে আসেন। আপনি একটু এদিকে ঘুরে দেন। আপনি এদিকে ঘুরায় বসেন আর একটু। হ্যাঁ দেখেন সবাই দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন? এবারে সফল করেন, এখানে হয় দেখবেন, না হলে উপরে দেখবেন। আপনি এখানে দেখেন, এডুকেশন দেন টোটাল 10টা দিতে পারবেন। দেখেন উপরে খেয়াল করেন, উপরে কি লেখা আছে? 10টা। হয়েছে। হ্যাঁ তাহলে আরো 10টা এরকম সুন্দর দেখে দেখে দেন। বুঝে বুঝে দেন। ওই মার্কেটিং এজেন্সি এটা এটা দেব 6টা রাইট রাইট রাইটিং আর রাইটিং ম্যানেজার তাহলে কি সার্ভিস, সার্ভিস দেন। কি সার্ভিস করবো আমরা? এই যে আমরা তো আমরা যখন করতেছি এই যে সার্ভিস এছাড়া থাক আর কি দেবো? নন প্রফিট প্রফিট উপরে দেন তো। মিডিয়া দিয়েছেন? 7টা হয়েছে স্যার। দাঁত দিতে দেন। আর 3টা কি দেবো স্যার? দিয়ে কিট দেবো না স্যার? কিট এ? না কিট না এই যে আপনি কথা বলেন না কেন? উনি একটু বলছে, সাজেস্ট করছে। পাবলিক সোশ্যাল কালচারটা চাইলে দিতে পারেন, টেকনোলজি। কোনটা স্যার? সোশ্যাল একদম নিচেই। সোসাইটি না? স্যার সোসাইটি দেবো স্যার এটা? হ্যাঁ চলে যান। আর স্পোর্টস আছে, স্পোর্টস ফিটনেস আছে, নিচে দেখেন।
টেকনোলজিটা দিতে পারেন, যে টেকনোলজি জি জি স্যার, কয়টা হয়েছে পরে 10টা হয়ে গেছে। দেখেন। just হয়েছে। দেখেন নিচে একটা আছে ল্যাঙ্গুয়েজ সম্ভবত, একটু একটু উপরে 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 নিচে হচ্ছে এই যে এটা কি লেখা ল্যাঙ্গুয়েজ, ইন্ডাস্ট্রির নিচে দেখেন ল্যাঙ্গুয়েজ দেখছেন? জি স্যার, করুন। সব হ্যাঁ, কিছু ঠিক আছে তো। সব চলে গেছে না স্যার? হ্যাঁ, আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এসে দেখেন এই যে পাশে। পাশে আইছে, ও, এই পাশে আইছে। বাংলা না ইংলিশ তো স্যার? কোনটা পারেন সেগুলো দেবেন। আমরা সবসময় ইংলিশ নিয়ে কাজ করবো, ইংলিশ নিয়ে কাজ করতে করতে আপনার অন্যগুলো আর বুঝে কয়টা যাবেন। ল্যাঙ্গুয়েজ দিতে হবে? এখানে দেখেন কয়টা দিতে বলছে উপরে, খেয়াল করেন কয়টা দিতে পারবেন, কিছু কয়টা বলিনি, দিতে পারবেন। কিছু বলিনি স্যার। সাত আটটা দিয়ে দেন, দেখেন তো দেখি না। সব দিতে বাংলা হবে। দিই স্যার, সব দিতে হবে। বাংলা আর আরবি পারবো না, উর্দু কই? আচ্ছা, আপনি শয়তানি করে লাভ নেই, আমরা এই দুটোতে কাজ করবো, দুটোই দেন। অন্যগুলো দরকার নেই, কাজ করতে করতে তখন আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? স্যার এবার কি? দেখেন আমরা কি কি কাজ করলাম, উপরে একটু খেয়াল করে আসেন। যে আমরা এখানে ভাষা সিলেক্ট করলাম, এখন ওই মাসে কি ক্লায়েন্ট আসবে? জি, ওই ভাষার উপরে ডিপেন্ড করে কি ক্লায়েন্ট আসবে? হ্যাঁ, তো আমরা তো ওইটাকে ইংলিশ করে ধরেন, সাপোজ অন্য একটা দেশের সেই ভাষাটা আমরা জানি না, তাহলে দেখা যাচ্ছে আমরা সবাই বা ইংলিশ, বাংলা করে তো সবাই ইংলিশ। হ্যাঁ করতে পারবেন, কিন্তু সমস্যা যেটা না, আপনি যখন পুরোপুরি এক্সপার্ট না হবেন তখন আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলবেন, কিওয়ার্ড রিসার্চ করতে বলবেন না, জি আপনি প্রপার কিওয়ার্ড তো তাকে দিতে পারবেন না। বাংলা করে ইংরেজিতে কত সময় এটা চালাইতে পারবেন, কারণ সব ক্লায়েন্ট তো আর এরকম বোঝাতে পারবেন না। তো আপনি আগে ইংলিশের পরে কাজ করতে থাকেন, কাজের প্যাটার্ন সবই একই, আপনি যদি ভালো করে একটু বোঝেন তাহলে ওইটাও আপনি করতে পারবেন। কিন্তু প্রথম পর্যায়ে আমাদের এটা দিয়ে শুরু করব, এরপর আস্তে আস্তে যখন ওরকম হয়ে যাবে আপনি ওইভাবে কাজ করবেন, ম্যাক্সিমাম ওইভাবেই করেন। অবশ্যই থাকবে। শেষ হয়ে যাবে। না, আমি থাকবো না সেটা না, এখন দেখেন বাস্তবতা যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরেন আমি যদি মারা যাই, আল্লাহ যদি না করুক, তারপরে কি আপনারা কি বসে থাকবেন? থাকবেন? সোনার কল্যাণীতে যদি চাকরি না করি তাহলে কি আপনারা বসে থাকবেন? বসে থাকবেন? আমি ধরেন যদি এখন স্কলারশিপে বাইরে চলে যাই, তাহলে কি আপনারা বসে থাকবেন? আপনাদের ধরাই দিচ্ছি, এখন আপনাদের কাজ করতে হবে, কোনো সমস্যা ফেস করলে বলতে হবে, আমি মিটিং এ আসবো, এসে আমরা সেটা নিয়ে ওভারকাম করার চেষ্টা করব। আপনাদের গ্রুপ বন্ডিংটা ভালো রাখতে হবে, আমি মাঝে মাঝে আপনাদের খেয়াল রাখবো, আপনাদের যখন কোনো সমস্যা হবে আমি সেটা নিয়ে আপনাদেরকে হেল্প করবো। এবার আজকে আমরা একটু ভিডিও এডিটিং এ একটু কাজ করব। তাহলে দেখেন এখানে স্যার আপনাদের কয়টা ল্যাঙ্গুয়েজ হবে? আমি হচ্ছে আরবি আর ইংলিশ। আরবি হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমরা যে কাজটা করলাম, একটা টাইটেল সিলেক্ট করলাম, ক্যাটাগরি দিলাম, সার্ভিস টাইপ দিলাম, এরপর হচ্ছে গিগের মেটা ট্যাগ দিয়েছি। মেটা ট্যাগের ভিতরে দুটো জিনিস ছিল, একটা ছিল ইন্ডাস্ট্রি আর একটা ছিল ল্যাঙ্গুয়েজ। এরপরে বেস করেই কিন্তু আপনার ম্যাক্সিমাম কি আসবে, কাজগুলা বা ক্লায়েন্টগুলো আসবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার দেখেন এখানে আরেকটা দেওয়া আছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ মানে কি? যেগুলো আমাদের মানে সার্চ দিলে মানে মানে আমাদের কাজগুলো যেভাবে তারা পাবে আর কি। হ্যাঁ, এটা খুঁজে দেখেন, এখানে সেটাই লেখা আছে। এখানে দেখেন আমি যখন এখানে ধরবো, এই পাশে দেখেন পজিটিভ কিওয়ার্ড, দেখছেন? পজিটিভ কিওয়ার্ড মানে ক্লায়েন্ট আপনাকে কি লিখে সার্চ করে খুঁজে পাবে। এখন এটার জন্য আমরা যেটা করি, আমরা তো অবশ্যই এদেরই দেখছি, তাই না? এদের নিচে দেওয়া আছে, তো এরকম বলছিলাম যে আপনি যদি কয়টা খোঁজেন তাহলে কয়টা পাবেন। এই দেখেন, এই যে এসইও অপটিমাইজ, এসইও, টেকনিক্যাল এসইও, র‍্যাঙ্ক ম্যাথ, অন পেজ এসইও। তাহলে আমরা একটু এগুলা দিয়ে দিই, এখানে দিব অন পেজ এসইও। দেখি,
বসে গেছে দেখছেন, ক্লিক করলে এটা বসে যাবে। অন পেজ এসইও দিলাম, এরপরে কি দিব, শুধু এসইও দিই একটা। SEO দেখেন এই যে গুগল এসইও, এসইও অ্যানালাইসিস, এসইও এক্সপার্ট, ঠিক আছে। আপনি চাইলে শুধু এসইওটা দিতে পারেন, বা এসইও মার্কেটিং, এসইও এক্সপার্ট, এসইও অপটিমাইজেশন। এরপরে এসইও, শুধু এসইওটা দিচ্ছি, অনলি এসইওটা দিচ্ছি, তাহলে একটা দুইটা তিনটা। যেটা খেয়াল করতে হবে, দেখেন যেটা খেয়াল করবেন সবসময়ের জন্য এখানে দেওয়ার সময়, আপনি টাইটেলে কি ইউজ করছেন, টাইটেলে একটু কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড দিতে হবে। দেখেন এই যে অন পেজ, এটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড, ঠিক আছে। টেকনিক্যাল এসইও, এটা একটা আপনার কিওয়ার্ড। ইয়োস্ট এসইও, এই একটা আপনার কিওয়ার্ড, বুঝতে পেরেছেন। এই ইয়োস্ট এসইও, তারপরে আমরা দেখি এটা একটু দিই, এবং 5টা দিতে পারবেন আপনি। ইয়োস্ট এসইও, ওকে, টেকনিক্যাল এসইওটা দিতে পারি, তাই না। এখন এই যে যে আপনারা কিওয়ার্ডগুলো খুঁজতেছেন, এই খোঁজ আমরা তো ওইখান থেকে নিব, ওদের নিচে থেকে দেখবো, এইখান থেকেও আপনি দেখতে পারেন। যেমন ধরেন এই দেখেন আমি ওয়ান পেজ এসইও লিখে সার্চ করলে দেখেন এখানে কি কি জিনিস আসে। দেখেন এটা লিখে যখন আমি সার্চ দিয়ে শুধু ওয়ান পেজ, আমি আর কিছুই লিখিনি, এখানে যে ওয়ান পেজ এসইও, এই যে র‍্যাঙ্ক ম্যাথ ওয়ান পেজ এসইও, ফেসবুক পেজ ক্রিয়েটর সেটআপ, সোশ্যাল মিডিয়া, এই যে যেগুলো আসতেছে, এগুলো কিভাবে আসতেছে বলেন তো, আমি সব ক্লিয়ার করে দিই আগে। জি, এসইও, এসইও রিলেটেড, এই কারণে এটা আসতেছে। তার মানে আপনারা কি করতে পারেন, এই জায়গা থেকেও কিন্তু কিছু নিতে পারেন, বাট এটা আপনাকে বুঝে শুনে নিতে হবে। তাহলে আমি আমার সাথে যেটা যাচ্ছে টেকনিক্যাল এসইওটা এখানে আমরা চাইলে দিতে পারি। হ্যাঁ, এসইও সেটা আপনি দিতে পারবেন। টেকনিক্যাল আচ্ছা, কোনো অক্ষর যেন 20 ক্যারেক্টার উপরে না যায়, এই জিনিসটা খেয়াল করতে হবে, ঠিক আছে। আবার এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে, এই দিকেও আপনাকে খেয়াল করতে হবে সবকিছু। সবকিছু ঠিক থাকলে আমি এই যে আই আন্ডারস্ট্যান্ড speak completely with fiber terms and service গিগ দিচ্ছি, আপনার এরকম করতে হবে। হ্যাঁ, এই যে কি লেখা দেখেন, এই যে গিগ টাইটেল, না তখন কি আপনি আপনি এই যে এখন অন পেজ করতেছেন, তখন কি আপনি অন পেজ করবেন, তখন আপনি অফ পেজ করবেন, তখন আপনার এখানে অফ পেজ দিতে হবে, এরকম চেক করে নিতে হবে। না, এটা আপনি দেখে নেবেন অন্যরা কিভাবে করে, এটা আপনি দেখলেই তো বুঝতে পারবেন। এই কারণে হ্যাঁ, যদি ওরা এরকম লেখে যে পেজ এন্ড টেকনিক্যাল এসইও, তাহলে আপনি সেটাও রাখতে পারেন। স্যার এই কাজটাই আমরা একদিনে করব না, থামে 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 করব, তাই বলছেন। কেন বলছিলেন না যে গিগ ইনস্ট্যান্ট দিলে সমস্যা হয়। আগে হচ্ছে রিসার্চ করা, আমি কি এখন আমার রিসার্চ করা আছে কোনো ফাইল, ও আচ্ছা, আমার তো রিসার্চ, আমি তো ওই জিনিসটা দিচ্ছি এখন, দিতে মনে যাচ্ছে এখন দিচ্ছি। এটা হচ্ছে আগে আপনার সবকিছু কমপ্লিট করে নোটপ্যাডে রাখা উচিত, এরপরে খালি এখানে কপি পেস্ট করবেন আর বসাবেন। তাহলে আপনার এখানে অনেক কাজ বাকি, এখন আপনার ডিসক্রিপশন লিখতে হবে, এখন আপনার হচ্ছে মেটা ট্যাগ দিতে হবে, এখন আপনার হচ্ছে গিগ দেওয়ার পরে কি আর কিছু করা যাবে না? না, এডিট কখনো করতে হয় না। আপনি এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি পরবর্তীতে আরো 3টা দিতে পারবেন। অ্যাপ্রুভ হওয়াটা হচ্ছে অনেক ঝামেলার বিষয়, বুঝতে পেরেছেন। অ্যাপ্রুভ কিন্তু সবার হবে না, আমি আবারও বলি, এখানে আপনারা হয়তো ধরেন 5 জন আছেন, 2 জনের হবে, 3 জনের হবে না, বুঝতে পেরেছেন। এটার প্রথম রিজন হচ্ছে এখানে অনেক ভুল থাকে, ওদের টার্মস এন্ড কন্ডিশনের সাথে যায় না। দেখেন এখানে 6টা স্টেপ কমপ্লিট করতে হবে আমাকে, এগুলো যদি রিসার্চ করা থাকতো তাহলে যেন কিন্তু আমার জন্য ইজি হতো। আচ্ছা যাই হোক, আমরা কি করি, এই যে টার্মস এন্ড সার্ভিসের সাথে আমি সম্পূর্ণভাবে কি এগ্রি, সেটা করে আমি সেভ দিচ্ছি, দেখি কোনো ভুল থাকলেও আমাকে ধরাই দিবে এখানে।
দেখেন আমাকে কি বলতেছে, দেখেন টাইটেল, কন্টেন্ট, এক্সপেন্সিভ ইউজ অফ দ্য দেখেন কি লিখছে। ঘর পেছনে কি পিকচার বা কোনো কিছু নিয়ে হয় না পিকচার ক্লিয়ার হওয়া লাগবে এরকম কোনো কিছু হলো। দেখেন এসইও জিনিসটা কি কি রয়েছে, এসইও জিনিসটা কি বলছে, দুইবার ইউজ করা হয়ে গেছে, দেখছেন? আচ্ছা তাহলে আমরা টেকনিক্যাল সার্ভিসটা রাখি, ঠিক আছে? এসইওটা কেটে দিলাম, দেখি এবার হয় কিনা। তো দেখেন ও কিন্তু আপনাকে নির্দেশনা দিয়ে বুঝায় 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 বলতেছে, তাহলে আই উইল প্রোভাইড। স্যার যখন বুঝাই দেবে তাহলে আর অ্যাপ্রুভ হতে সমস্যা কত সবই দেখা সব তো দেখায় আপনার, ধরেন আচ্ছা শোনেন, ও কি আপনার গ্রামাটিক্যাল এরর বোঝে? জি স্যার বোঝে? জি স্যার সবকিছু তো বোঝে না, কারণ কিছু জিনিস থাকে না, ধরুন এইখানে ও বলে দিচ্ছে যে ভাই এখানে তোমার দুইবার হয়েছে, তুমি এটা এই করে দাও, এটা আপনাকে বলে দিচ্ছে। এখন ধরেন আপনি মাঝে একটা বাংলিশ লিখে ফেলেন, বাংলিশ দিয়ে উদাহরণ দেন, বাংলিশ তো বোঝেন, ও কি বাংলিশ বোঝে অ্যাকচুয়ালি? তাহলে এগুলো আপনার সমস্যা না, আপনি ধরেন আপনার ইসের ভিতরে আপনি অনেক এরকম হাবা যাওয়া করে ফেললেন, সবকিছু করলেন, ও তো এগুলো বুঝবে না, তখন হচ্ছে আপনার সমস্যাগুলো করবে। আচ্ছা দেখেন আমি এবার বিসমিল্লাহ বলে দিই, দেখেন পরের স্টেপে চলে গেছে। কোথায় চলে আসছেন? যদি ওইখানে কোনো ভুল থাকে তাহলে আর স্টেপগুলো সামনে যাবে না। না ওরা ওটা দেখাই দিবে। তাহলে মোট 6টা স্টেপ। হ্যাঁ আমরা দ্বিতীয় স্টেপে আছি। এখানে আপনাকে যেটা করতে বলছে, আপনারা ওই ভিডিওটা কি সবাই দেখছিলেন? একটু কাইন্ডলি বলেন তো, নাকি খালি পাস করার জন্য? আমি তো দেখেছিলাম 5-7 মিনিটের মতো স্যার, পুরোটা দেখতে পারেন। ও কেন? ওই যে ইংলিশের ওইটা হ্যাঁ ভিডিও দেখছি কিছু বুঝছেন? কত হ্যাঁ কথা শোনেননি? কারণ 5 মিনিট দেখছিলাম ওই ইংলিশের হ্যাঁ ফাইবার দেখছেন? জি স্যার দেখছি দেখেননি? তারা ওই 3টা পর্যন্ত দেখছি, হ্যাঁ 3টা পর্যন্ত দেখছিলাম, কি 3টা পর্যন্ত দেখছেন? 3টা ভিডিও দেখছিলাম। কেন আর দেখেননি কেন আপনি? দেখছেন? কি দেখছেন বলেন, কি বলছে? সার সংক্ষেপ বলেন। কি কিছুই বোঝেননি? স্যার ওই যে ফাইবারের সুবিধা অসুবিধাগুলো কিভাবে কেমন কি মানে শুরু করবে জার্নি আর কি এইসব নিয়ে কথা বলছে আর কিসের ভিতরে বেশি ফোকাস দিছে? স্যার অন কিভাবে এ লাঠিটা কি কেউ আনবেন? স্যার কিভাবে ফ্রিল্যান্সিং এ ফাইবারের জার্নি শুরু হয়েছে ওইটুকু বললেন, এরপরে আগান। রাইট, অ্যাকাউন্ট খোলা সবকিছুই ওখানে ভিডিওতে আছে। আর আপনি যদি এগুলো না দেখেন তাহলে কিভাবে বুঝবেন বলেন? আপনারা তো এই কারণে হ্যাঁ দেখেছি। তাহলে আবার আপনারাই বলবেন কি জানেন, দিন শেষে এসে কিন্তু অত অবজার্ভ করতে পারেন একটু করতে স্যার, হবে। আমার কি দেখা যাবে? হ্যাঁ আপনারাই আপনারাই লাস্টে কি বলবেন জানেন, যে কাজ তো পাই না। কারণ আপনারা যদি যেটা আপনাদের কাজ দেওয়া হয় সেটা যদি না করেন তাহলে আপনারা কাজ কিভাবে পাবেন বলেন? স্যার আমাদের বাসা থেকে বলে দিয়েছে স্যারেরা ভালো শিখেছে না পারলে তোমাদের আচ্ছা আমরা যেটা করবো এখানে দেখেন, আপনাকে একটা নাম দিতে হবে, প্যাকেজের নাম। এই নামটা কোথায় থাকে একটু দেখেন, খেয়াল করেন। আমার বারবার এরকম আসছিল আচ্ছা দেখেন এই যে এখানে দেখেন আমাদের এই পাশেও শো করতেছে, আপনি যদি নিচে আসেন নিচেও এই যে শো করতেছে, ঠিক আছে? দেখেন আমাদের 3টা জিনিসের নাম দেখেন লেখা রয়েছে, বেসিক, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক এসে কত ডলার দিচ্ছে? 30, তারপরে 150, 300, ঠিক আছে? তো দেখেন বেসিকও একটা এই যে নাম দিয়েছে, অন পেজ এসইও উইথ টেকনিক্যাল এসইও, অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও। আর কি দিয়েছে? হাই ভলিউম, অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও। তো দেখছেন ও কিছু এখানে টাইটেল দিয়েছে, দেখছেন?
আমরাও এরকম একটা টাইটেল দিব। সো ও যেরকম দিয়েছে আমরা হুবহু ওরকম দিব না, আমরা হুবহু কারোটা এরকম কপি করবেন না, দয়া করে বলতেছি। বেসিকেও লিখেছে ওয়ান পেজ এসইও, উইদাউট লিখছে। আচ্ছা, আমরা ওয়ান পেজ এসইওটাই রাখি। আমাদের ইসের নাম হচ্ছে কি, ওয়ান পেজ এসইও, ঠিক আছে। এবার দ্বিতীয়টারও একটা নাম দিতে হবে। ও কি দিয়েছে, টেকনিক্যাল এসইওটা রাখছে এখানে, তাই তো। আমরাও এখানে যেটা করব, এটাকে এভাবে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আপনার কি মন মানসিকতা আছে অ্যাকাউন্ট চলে গেলে কোনো সমস্যা নেই? জি স্যার। ঠিক আছে, এই মন মানসিকতা নিয়ে কিন্তু করতে হবে, কারণ এটাও একটা আপনার চ্যালেঞ্জ ব্যান্ড হয়ে গেলে পুরো হতে পারে এগুলো নিয়ে। সেম নাম্বার দেওয়া যাবে না? না, সেম নাম্বার দেওয়া যাবে না, হ্যাঁ নাম দেওয়া যাবে। আপনার এখনো ভেরিফাই হয়নি, ভেরিফাই না হলে কোনো সমস্যা নেই। না, নাম্বার দিয়ে কোনো সমস্যা নেই। আপনার কাছে যে জিজ্ঞেস করেন। স্যার জিমেলে তো সেম নাম্বার দিয়ে হবে শুধু, জি, কোনো নাম্বার দিলে হবে না? হ্যাঁ, সেটা দিলে বেশি ভালো হয়। এই অ্যাকাউন্ট এই পাওয়া তো রেন্টাল থেকে পার্ট হয়। কিছু বুঝতেছেন না, কিছু বুঝতেছেন না। হ্যাঁ স্যার, বলি। আচ্ছা দেখেন, আমি এখানে নাম দিলাম মান্থলি এসইও সার্ভিস। এই যে মান্থলি এসইও সার্ভিস হচ্ছে $5, তাহলে কি আপনার অ্যাকাউন্টে চলে আসছে? দেখে কোনো পেন্ডিং এ আছে, এটা উঠাইতে হবে না। স্যার আমার ব্যাংক অ্যাকাউন্ট এসব কিছুই নেই স্যার। আমি ওগুলো না আপনি ই করেন না, দেখবানি। তাহলে কি আশা কি খাওয়াবে? হ্যাঁ? আচ্ছা, অন পেজ এসইও, অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও, মান্থলি এসইও সার্ভিস, আমি তিনটা নাম দিলাম। ওই তিনটার একটু এখানে বিস্তারিত বর্ণনা দিতে হবে, বুঝতে পেরেছেন? দেখেন ওরা কি দিয়েছে সেটা একটু আমরা ফলো করি। হুবহু কিন্তু ফলো করা যাবে না। হ্যাঁ স্যার, পেন্ডিং আছে। পেন্ডিং তে যাবো করে কি? তাহলে স্যার পেন্ডিং এ অনেক কি আছে স্যার? ও প্রায় $1 পেন্ডিং এ। হ্যাঁ, এই সপ্তাহ না, $1 এই সপ্তাহ লেগে যাবে। এই সপ্তাহ লেগে যাবে স্যার। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বাঁচে থাকলে এই দেখেন হ্যাঁ, আমাদের তো কাছে আছে, সেখানে তো আপনার হয়েছে। অন পেজ এসইও উইদাউট টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও। আচ্ছা, আমরা এইটুকু কেটে দিব। অন পেজ এসইও অফ, কি বলছে, অফ ওয়ান ল্যান্ডিং পেজ। প্রোডাক্টস অনলাইন কিরকম হয়? দেখছেন, একটা মাত্র ল্যান্ডিং পেজের জন্য করবে, মানে একটা পেজের জন্য সে কাজ করবে। আমরা এখানে দুইটা পেজ দিয়ে দিই, হ্যাঁ দুইটা পেজ, তাহলে একটু কি তার সাথে চেঞ্জ আসবে না, বুঝতে পারছেন? এখানে সেটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কয়টা পেজ পর্যন্ত দেওয়া যাবে? আপনি যত ইচ্ছা আপনার স্যার আমি ওয়ার্ডপ্রেসে যে পেজগুলো দিয়ে পেজগুলো লাগে ওই পেজগুলা, রাইট। এখানে দেখেন উনি 5টা পেজ দিছে। সো আমরা এখানে ওর থেকে কি করব, একটু বেশি দিতে হবে না আমাদের, 6টা পেজ।
ওকে, এরপরে হচ্ছে এখানে কি করব? না, রিসার্চ করে আপনার করতে হবে। ওরা দিয়েছে 10 পেজ। শর্টকাটে যত দিবেন অ্যাকাউন্ট ততবার রাখাবেন। এখানে আমরা 12 পেজ দিব। পেজ কি? পেজ কি বলেন তো? আপনি বলেন পেজ কি? বলেন 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 বলেন। হ্যাঁ, যে আমরা যে ওয়ার্ডপ্রেসে যে হোম পেজ, রাইট তারপরে সার্ভিস ব্লগ, রাইট। পোস্টগুলো করি নিয়ে ওয়ার্ডপ্রেসে ওইগুলো হচ্ছে এক একটা পেজ। পেজে পোস্ট করতে হবে, আমরা যে পোস্টগুলো করবো ওইটাই পেজ। ওইখানে আপনি এসইও করে দিবেন, তাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে খেয়াল করেন, ই করেন না। যে কন্টেন্ট লিখছি আমরা, আমার কন্টেন্ট আচ্ছা দেখেন, ও বেসিকেও কয়দিন ডেলিভারি দিচ্ছে, এখানে দেখেন লেখা রয়েছে 3 দিন ডেলিভারি। সো আমরা যেটা করবো এখানে ডেলিভারি টাইম বলেন না, আমরা 4 দিন দিব। 4 দিনের মধ্যে আমরা ডেলিভারি দেবো। হ্যাঁ তুমি তো তুমি এসে করে দিবা। হ্যাঁ। তোমার তো টুলস না, তোমার তো টুলস কিনে করতেছে, তাহলে আরো কাজটা আরো সহজ হয়ে গেল না? তার ই রইছে, কনফিডেন্স রইছে, আর আপনি স্যার তাহলে মানে আমি না, ঠিক আছে তো, আপনি তো ঠিকই বলছেন। কাজ করব। সেটাই তো। আমরা তো যত স্যার সপ্তাহ 4 দিন রে ভাই। 4 সপ্তাহ মানে 1 মাস। আপনার খালি তো এসইও করব। স্যার খালি আমি confidence বললাম 1 সপ্তাহ বলি না। কিন্তু দেখা যাচ্ছে কি যদি আমরা একদিনও না, এত কোনো লাগবে না। সেটাই, আপনি যদি ভালোভাবে কাজ করেন একদিনও লাগবে না। একদিনও লাগবে না। স্যার আমি এ করতে করতে চেষ্টা করছি। আপনার করতে করতে আপনার ই হয়ে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আপনি সামনে থাকেন। এখন এখানে এই যে 5টা পেজ আছে, এখন দেখেন এখানে 7 দিন ডেলিভারি, দেখছেন? তো আপনার সবসময় খেয়াল করতে হবে আপনার কম্পিটিটর কয়দিনে দিচ্ছে আপনাকে, তার থেকে যদি আপনি কম না দেন বা তার থেকে যদি ভালো না করেন, আপনার কাছে কিন্তু কি আসবে না, ক্লায়েন্ট আসবে না। এটা পারবেন কিনা তারও তো খেয়াল রয়েছে, খালি দিলে তো কাজ হবে না। আপনারা দিয়ে দিল কাজ, এখন আপনি কাজটা করার পরে তারপর তো তোমার এগুলো অবজারভেশন করতে হবে। হ্যাঁ, তাহলে তো দিয়ে দিলেই তো হবে। তাহলে এখানে দিব হচ্ছে, ও দিছে 7 দিন, আমি দিব হচ্ছে 10 10 দিন স্যার। 10 দিন দিয়ে দিলাম। 8 দিন তো নেই। কম্পিটিটর থেকে বাড়ায় দিতে হবে না যে? না, কমায় দিতে হবে। কমায় দিতে হবে। প্রথম পর্যায়ে আমরা একটু দেরি দেরি করি না, সমস্যা কি? প্রথম পর্যায়ে একটু তুমি কি পারবা স্যার? স্যার এবার কয়দিন 30 দিন। এটা দেখেন 21 দিন দিছে, দেখছেন? 21 দিন। আমরা দেবো 28। 25 দিন দিন স্যার। 21 দিন আছে কিনা তাই দেখেন। প্রথম পর্যায়ে একটু বেশি বেশি দিন দেখেন এখানে নেই, আমরা এখানে 30 দিনই দিচ্ছি। কেন 30 দিন দিচ্ছি এটা একটু বলছেন, দেখেন উপরে আবার কি লেখা আছে, মান্থলি এসইও সার্ভিস, এই কারণে এখানে আমি কি দিলাম, 30 দিন দিলাম। এখন কি কি কাজ করবেন এটা এখান থেকে দিয়ে দিতে হবে। এটা আমরা মান্থলি না, ওটা তো আমরা দিয়ে ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন নাম্বার অফ পেজ, কয় পেজ করবেন, দেখেন এখানে 1 পেজ দেওয়াই আছে, ঠিক আছে? এবার এখানে কয় পেজ করবেন, 2 নম্বরটায় এটা কয় পেজ দিয়েছি, তাহলে এটা এখানে কি করে দিতে হবে, 6 করে দিতে হবে, ঠিক আছে? এবার 30 দিনের জন্য কয় পেজ, 30 দিনের জন্য কয় পেজ, না, 30 দিনের জন্য 30 পেজ। কত দেখেন, আল্লাহ আমার চোখ দিছে। 12 পেজ। জি 12 পেজ। জি 30 দিনে 12 পেজ। স্যার একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলেন। স্যার ধরেন এই যে 12 পেজ এসইও করব, হ্যাঁ স্যার আমাদের কথা বলতেছি না, ধরুন আপনার কথা বলতেছি, আপনি তো অনেক কি হয়ে গেছেন, হ্যাঁ। আপনার সেক্ষেত্রে কতটুকু টাইম লাগতে পারে? একদিন জানো কাজ তো শুধু ধরেন যেটা হয় একটু আগে ভালো করে বলছেন, কাজ তো দেখা যাচ্ছে যে আপনার কন্টেন্ট লেখা, কন্টেন্টে হচ্ছে ঠিক মতো কিবোর্ড বসানো,
এগুলো নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে যদি এরকম আমরা 30 দিন সময় নিচ্ছি, এখানে আমরা 2 থেকে 3 দিনের ভিতরে আমরা স্যার আমিও কিন্তু সেইটাই কিন্তু আমি ওই বোঝার চেষ্টা করতেছি, মানে কি ধরেন 1 মাস টাইম নিছি, মানে কি এত কাজ যে 1 মাস, কারণ কাজ যতটুকু কাজ সেক্ষেত্রে যদি আমরা একটু বেশি সময় দিই, কন্টেন্টটা সম্পর্কে বুঝি, কিওয়ার্ড সম্পর্কে বুঝি আর এসইও করি, সেক্ষেত্রে কিন্তু খুব আহামরি কাজ না একেবারে, সেটাই কিন্তু সেটাই যদি বুঝতে করতে পারি। রাইট। একদিন এই কারণে আপনাকে হ্যাঁ রাইট আচ্ছা তাহলে তো ঠিকই আছে, ওতে একটু কম দিলেও সমস্যা নেই। স্যার আমি ডেটের আগে দিলে ক্লায়েন্ট খুশি হয়ে যাবে না? হ্যাঁ দেখে আমাকে client feedback অবশ্যই ডেটার আগেই দিতে হবে সব সময়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, দিবে, ক্লায়েন্ট দিবে, বোনাস দিবে, এটা এখন ক্লায়েন্টরা স্যার আপনারা দিচ্ছেন স্যার? অনেক বহুত। স্যার বেশি কিন্তু স্যার, কাজের কোনো ক্লায়েন্ট যা চায়, এই যে আপনি যা লিখছেন, এটা আপনাকে 100% ফ্লাপ করে ফ্লাপ করতে হবে। করার পরে যদি আরো যদি আপনি এক্সট্রা কিছু দিতে পারেন, তাহলে মনে করবেন যে ক্লায়েন্ট আপনাকে আজীবন দিয়ে রাখবে। মানে আজীবন তো দিবে, আপনাকে টিপস দিবে, পাশাপাশি ক্লায়েন্ট আপনার প্রতি বেশি স্যাটিসফাই থাকবে, আপনাকে 5 স্টার রেটিং দিবে। পাবো তখন এইটাকে মানে একটা জায়গায় লিখে আর সময়টা লিখে সেই ইয়ারটা আমি এইটা তো লেখা রইছেই। আমাদের এই এদিকে 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 টাইম পাবো না, কথা নেই কথা নেই। এবার দেখেন কি কাজ করবেন, এখানে দেখেন সেটাও লেখা আছে, টাইটেল অপটিমাইজ। আপনি কি ক্লায়েন্টের টাইটেল অপটিমাইজ করে দিবেন? ইয়েস, সবগুলো আমরা ইয়েস। এই যে H1 H2 H3 ট্যাগ, এগুলো কি মনে আছে? দিয়ে আসছি স্যার। সবগুলো আমরা কি করব, এই কাজগুলো করব। মেটা ডেসক্রিপশন হ্যাঁ আসছি স্যার। মনে আছে? স্যার মেটা ডেসক্রিপশন দিব। তারপর হচ্ছে ইমেজ হ্যাঁ অল্টার ট্যাগস, সব জায়গায় আমরা এইগুলা দিব। এরপরে কি দেওয়া আছে, এটা হচ্ছে স্ক্যাম মকআপ, স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপ হচ্ছে কোশ্চেন। তো আসছি স্যার। কিছু আছে আর একটা এসছিলাম পি এ কিউ, এ কিউ বদলে পি এ কিউ লেখা ছিল। কিউ নাকি হচ্ছে এফএকিউ না 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 Responding to emails takes time, but not with Grammarly. এটা মানে কি আগে In a few বলতে? clicks, Grammarly's generative AI drafts professional, relevant স্যার এফএকিউ না দিলে কি কোনো সমস্যা? স্যার আমি তো চলুন আজকে টেকনিক্যাল এসইওর একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা দেখব এবং প্র্যাকটিক্যালি শিখব কিভাবে স্কিমা মার্কআপ বা স্কিমা ট্যাগটা করতে হয়। মূলত কেন স্কিমা মার্কআপ করতে হয়, মূলত আমরা যখন আমাদের পোস্টে স্কিমা মার্কআপ করি বা ব্যবহার করি, তখন গুগল আমাদের পোস্টকে অন্য সাইটের থেকে বেশি প্রায়োরিটি দেবে। কেননা গুগলের রোবট তখন খুব সহজে বুঝতে পারে এই আর্টিকেলটি বা এই পোস্টটি মূলত কোন ক্যাটাগরির। সুতরাং পোস্ট ইন্ডেক্স হওয়ার পর যখন গুগলে কেউ সেই ক্যাটাগরি রিলেটেড বা রিলিভেন্ট কিওয়ার্ড লিখে সার্চ করে, রিলিভেন্ট কিওয়ার্ড লিখে সার্চ করবে, তখন গুগল সর্বপ্রথম আপনার পোস্টটাকে সবার সামনে নিয়ে আসবে এবং সাথে সাথে ওয়েবসাইট ঘোরানোর জন্য গুগলের রোবটকে প্রোডাক্ট বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। এই জন্য আমাদেরকে স্কিমা মার্কআপের দ্বারা এই ল্যাঙ্গুয়েজটা বোঝানো হয়। দেখেন গুগল আমাদের ল্যাঙ্গুয়েজ কিভাবে বুঝতে পারে। আমি যদি এখানে লিখে সার্চ করি ক্লোথ নিয়ার, ভুলভাল এই দিয়ে সার্চ দিলে তারপর সঠিকটা বের করে। হ্যাঁ, তাহলে আমি এখানে লাস্টেরটাই দিলাম, এটা আর দিলাম না, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ করে দিবেন কিনা আপনি। আমি এগুলো একটু হ্যাঁ একটু দেখে নিয়েন যে আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে সে কি কি বলছে, যে কিওয়ার্ড রিসার্চ সে করে দিবে কিনা। বাংলাদেশ এই দেখেন 5 কিওয়ার্ড রিসার্চ সে দিয়েছে, তার মানে আপনাকেও কি করতে হবে, একটু দিয়ে দেন। এটা দিন স্যার, তো এটা দিন। না, চারটা দিন স্যার। ও দিতে 5টা। 6টা দিচ্ছি। কেন 6টা দিচ্ছি জানেন? 6টা পেজের জন্য 6টা। এই যে আমরা 6টা পেজে কাজ করব না, এখানে এই যে 6টা দিলাম। এখানে কয়টা পেজে কাজ করব? 12টা। তাহলে আমি 12টা থেকে 15টা এখানে দিয়ে দিতে পারি, 20টাও দিতে পারি। এইগুলো যদি একটু বাড়াই দেন। করে নিব তখন আল্লাহ দিয়েছে এই কাজ করতে গিয়ে হাসাল হয়ে যাবে। হ্যাঁ, আমরা কাজ পেজ করি। অডিট, প্রথমে একজন কাজ করবে। পেজ অডিটটা দেখেন, পেজ অডিটটা কাজ হাতে করবে।
পেজ অডিটটা খেয়াল করেন, সে দেখেন পেজ অডিট কিন্তু এখানেও দেয়নি, পেজ অডিট করবে না, সে পেজ অডিট করবে কোন দিশে এসে, অডিট অডিট তো বোঝেন যে এই পেজে কি কোনো সমস্যা আছে কিনা, কি আছে না আছে, সেগুলো সে লাস্ট স্টেপে শুধু করবে, আমরাও শুধু লাস্ট স্টেপে করবো, আর কোনো স্টেপে মানে এটা একদম দিব না। লাস্ট পেজে করবো। এই যে প্রিমিয়ামে এসে স্ট্যান্ডার্ডে যেটা মান্থলি সার্ভিসে করবো, এখন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বেসিকে, এখানে খেয়াল করেন, এখানে বোঝেন ভালো করে, এই যে তো গিগ, ওনার গিগটা হচ্ছে এই যে, তাই না, এই যে ওনার গিগ, এই গিগে দেখেন উনি 3টা প্যাকেজ করছে, ভাই আমি চাচ্ছি $30 কাজ করাইতে, $30 কাজ করলে কি কি কাজ করবে এখানে সেগুলো এই যে দেওয়া আছে, ওয়ান পেজ অপটিমাইজ, টেকনিক্যাল, তারপরে হ্যাশট্যাগ, সরি, H1 H2 H3, মেটা ডিসক্রিপশন, 5টা কিওয়ার্ড রিসার্চ, এই কয়টা কাজ করলেই আপনি $30 পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এরপরে দেখেন এখানে কিন্তু উনি এই যে পেজ অডিট দেয়নি, বুঝতে পেরেছেন? উনি পেজ অডিট কোনটায় দিয়েছে দেখেন, একদম লাস্ট স্টেপে $300, $300 যদি এখানে কন্টিনিউ করে অর্ডার করে দেয়, দেখেন এই যে কন্টিনিউ করলে আমি ওনাকে অর্ডার করতে পারবো, কিন্তু এই যে অর্ডার করতে পারবো, এই যে আমি এখানে ক্লিক করলে দেখেন আমার কাছে হচ্ছে কার্ড যাবে, যে আপনার কার্ড দেন, আপনার কার্ড থেকে টাকা এই যে কেটে নিয়ে যাবে। আর লাগবে নাকি? কার্ড লাগবে না, আমাদের ব্যাপার থাকবে না। আপনাদের কেন লাগবে, এখন তো আপনাদের লাগতেছে না, এটা তো ক্লায়েন্টের, বুঝতে পেরেছেন? তাহলে স্যার আগের থেকে টাকা নিয়ে নেয়। হ্যাঁ, আপনি কাজ না করে যদি কাজ না দেন তাহলে, তাহলে বুঝতে পারছেন? এবার হচ্ছে প্রাইসিং দিতে হবে, কত টাকা দিবেন, কত ডলার, তাহলে আমরা না ও কত দিতে ও কত দিয়েছে ওর সাথে একটু স্যার, বলছি একটু সামঞ্জস্য রাখতে হবে, ঠিক আছে? $30 দিচ্ছে না প্রথমটা? হ্যাঁ, ও 30 দিয়েছে, আমরা আমি দেবো। দেখি 25 দেয় কিনা, অনেক সময় 25 নিবে না, তাহলে আপনার তাহলে পয়সা নিতে হবে। না, অনেক সময় ওরা একটা নির্দিষ্ট লিমিট করে দেয় যে আপনি 30-এর নিচে আসতে পারবেন না, বুঝতে পেরেছেন? এরকম অনেক সময় লিমিট করা থাকবে, তার সমন্বয় দিতে হবে, আর না হলে একটু আর কম হ্যাঁ দিতে একটু হবে। কমায়, না, আমরা অপরাধে দেখি যে নেয় কিনা, ঠিক আছে? এরপরে হচ্ছে এটা হচ্ছে কয়দিনে, হ্যাঁ, 4 দিনে যদি আমরা $25 নিই তাহলে 10 দিনে কত নিতে পারি? 25, 50, $100 যে স্যার, 25 দিন যায়, ওকে, যান $100 যান, স্যার, 100 টাকা দিতে। $100, আর 1 মাসে এক মাসে তাহলে স্যার দিন 250 না, স্যার, 300 দেন। না স্যার এই যে আপনি 275 দেন। ওকে যান, না, 250 না না 275 দিন। ওকে 250 আমি একটু ঠিক আছে, করি না, তারপর ঠিক আছে, তাহলে আমাদের দেখেন স্যার স্টেপ, পরবর্তীতে রেট বাড়ানো যাবে? হ্যাঁ, কিন্তু কিন্তু ভুলভাল করে করবেন না, মানে ভুলভাল বলতে না বুঝলে আর কি না বুঝে করবেন না, বুঝে শুনে করবেন, অর্ডার চলাকালীন কোনো সময় করবেন না, এডিট করবেন না, কমাবেন বাড়াবেন না, রানিং যদি কোনো ক্লায়েন্ট আপনাকে অর্ডার করে ওই মুহূর্তে, ওই সময় বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে কি যে সময় আমার কোনো কাজ থাকবে না তখন আমি ডিসেন্স করব। কারণ দেখেন আপনি 1 বছর পরে কি আপনার এখন যে কোয়ালিফিকেশন আছে 1 বছর পরে আপনার বাড়বে না, তো তখন আপনি এখানে বাড়াবেন না, হ্যাঁ, তখন এটা আপনার বাড়বে সাধারণভাবেই। এখন আপনি যদি এরকম ভুলভাল করেন, ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে ধরেন $50 অর্ডার দিছে, এখন আপনি চালাকি করে সাথে সাথে ওটা 60 করে ক্লায়েন্টকে বললেন, বাঙালিরা যেটা করে, না ভাই এটার কিন্তু $60, আমাকে আরো $10 বেড়ে দিতে হবে, এরকম অনেকে চালাকি করে না, এই 2 নম্বরই ফাইবারে চলবে না, তার মানে অর্ডার চলাকালীন ফাইবারে কেন সামনের করে দেখতেছি, তাহলে সামনের করে একটা জিনিস দিচ্ছে, এবার দেওয়ার পরে আবার দ্বিতীয় এদিকে উপরে পরে হচ্ছে, এখানে দেখেন এই যে অ্যাড এক্সট্রা সার্ভিস, এটাও চাইলে আপনি এক্সট্রা সার্ভিস করতে পারেন, ধরেন কেমন, এখানে দেখেন খেয়াল করেন এই যে কি লেখা আছে, এক্সট্রা সার্ভিস বলতে আগে এটা বোঝেন, এখানে কি লেখা আছে, কি লেখা, এইদিকে খেয়াল করে দেখেন কি লেখা আছে, তার সই তো কিছু দেখি না। এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেখছেন, এখানে দেখেন ক্লিক করলে যে নিচে আসতেছে বেসিক, ধরেন আমার বেসিকে আমি কয়দিন দিয়েছি, এখানে 4 দিন, এখন কোনো ক্লায়েন্ট যদি চায় যে বেসিকে যা যা দিছি উনি ওই সার্ভিসটাই যাচ্ছে, বাট উনি মাত্র এটা 2 দিনে করাতে চায়, বুঝতে পেরেছেন? তাহলে 2 দিন দিয়ে আপনাকে যেটা করতে হবে এখানে, এটা হ্যাঁ টাকাটা বেশি দিতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে এরকম আপনি এখানে চাইলে কিন্তু করে দিতে পারেন, তো আমি এটা করতেছি না, হ্যাঁ আপনারা এটা করতে পারবেন, আমি বুঝাই দিচ্ছি এখানে, 35 দিয়ে দেন, 30 দেন। আপনারা এটা পারবেন, আপনারা করে নিন, আমি এটা জাস্ট বুঝাই দিলাম বিষয়টা, পারতেন, এটাকে 5000 বুঝতে পেরেছেন?
জি ওকে, তাহলে আমি এবার সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। জি, ভাইয়ারটা দিলেন না মানে? না, এটা তো আপনাদেরকে আমি বোঝাচ্ছি, এটা তো আপনার বুঝতে হবে। দেখেন এখানে এবার দেওয়া আছে ডিসক্রিপশন, গিগের ডিসক্রিপশনটা আমাকে দিতে হবে। এখন ডিসক্রিপশনটা তো দিতে যে আমি ঝামেলায় পড়বো। ভাই এটা ভালো ভাই ডেসক্রিপশনে লেখা লাগে না আমি চ্যাট জিবি থেকে কি করতেছি, এটা নিচ্ছি, বাট আপনারা কি করবেন না, ফটো কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করলে কি হওয়ার সম্ভাবনা আছে দেখেন চ্যাট জিবি তো এআই, এটা ভালো করে বলছেন, এটা একটা এআই। স্যার আমরা এআই থেকে আমরা মানব থেকে তৈরি করব। হিউম্যান তো আপনারা করেন না, অবশ্যই করেন না। ওইটা স্যার এক জায়গায় সুন্দর এখন করে এখন ফাইবারের মতন একটা সাইট, যারা মান্থলি হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কি একটা তাদের ফাইবার জন্য একটা এআই বানাতে পারে না? না স্যার। পারে। তো তারাও একটা এআই ডিটেক্টর বানাইছে, যে কোনটা এআই দিয়ে লেখা আর কোনটা হিউম্যান লেখা, ওরা সেটা ডিটেক্ট করে রাখে। কিক মারার জন্য। জি, কিক মারার জন্য। নাহলে তো এরকম, নাহলে তো সবাই এরকম করতেই থাকবে। বুঝতে পেরেছেন? জি, আপনি 4-5টা পড়বেন, একটু বুঝে বুঝে একটু সময় নিয়ে পড়েন। 4-5টা পড়লে আপনি মূল থিম বুঝতে পারবেন। এবার আপনি ওই থিম থেকে কপি পেস্ট একটু কাটছাট করে, অথবা আপনি নিজে একটু ভয়েস দিয়ে, অথবা আপনি আপনার মতো করে। ওইখানে ওই যে যেটা দেখাইছিল হ্যাঁ স্যার ওইখানে কিন্তু আমি ওরকমই করেছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওই যে কিছু কিছু কাটিছে আমার ভাষায় দিছি, দেখা যাচ্ছে ওইখানে তারা 6 বছর 4 বছর দিছে, সার্ভিসের টাইম দিছে, আমি সেখানে রানিং 1 বছর দিছি। ওকে, এরকম করে বুঝে শুনে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে খেয়াল করেন, আমরা যেটা করব এখানে সব দিয়ে দিচ্ছি। লিখছে প্লিজ গিভ মি ফাইবার গিগ ডিসক্রিপশন, এরপরে হচ্ছে আমাদের এটা দিয়ে দিয়েছি। দেখেন ও আপনাকে মোটামুটি একটা কি দিয়েছে, একটা ডিসক্রিপশনও আপনাকে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এটা কপি করে হলেও এখানে আমাকে একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা হালকা পাতলা একটু চেঞ্জ করে ওইটা বসাই দেন। ফার্স্ট স্টেশন কি চেঞ্জ করব স্যার? ওইখানে শেষ করেন আপনার এই কি কি পারেন না পারেন বাংলা পরীক্ষা করেন। আমি এগুলো অনেক কিছু চেঞ্জ করি, বাংলা করে না বাংলাদেশ করা আছে। পরে বুঝেছেন? উনি খালি পড়ছেন বেশি। মায়ের আপনারে। তো দেখেন আমি ডিসক্রিপশন কেটে দিচ্ছি, এখান থেকে কিছু আমাকে কি করতে হবে, কাটছাট করতে হবে না? জি স্যার। কটকটটা স্যার এইটা আমাকে একটু হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক দিব, মানে আর কত পিছাবেন আপনি? লুকিং ফর, আপনাদের আজকে এক্সাম ছিল না? না স্যার আপনি বলে দিন। এখন ইনস্ট্যান্ট আপনাদের এক্সাম হবে। এক্সামের কথা বলে তো আপনারা আসতেন না কেউ। আমি আসতেছি। হ্যাঁ, visible and rank higher and search engine. You are the right place. Explanation in provide professional on-page SEO and technical SEO service using Yoast SEO. Optimize your website for better performance. দেখেন মোটামুটি ঠিক আছে, আমরা এখান থেকে আরো কিছু চেঞ্জ করব, একটু কাটছাট কিন্তু করতেছি। এটা উঠাই দিচ্ছি, why choose me, এখানে দিব হচ্ছে, আচ্ছা এটা উঠাই দিচ্ছি, এইটুকু উঠাই দিচ্ছি, এখানে দিব হচ্ছে 24 আওয়ার্স সাপোর্ট এন্ড ঘুমাবেন।
হ্যাঁ। কাজ করতে আসছেন ফ্রিল্যান্সিং আবার ঘুমানোর ইচ্ছা করেন? তাহলে আপনি ঘুমাবো না? না, কালকে 3:30টার সময় স্যার আমি কাজ এই কাজটুকু স্যার করেছি স্যার স্যার। রাত জাগা শিখে যাচ্ছি। রাত জাগা শিখে যাচ্ছেন? স্যার হয়ে গেছে হ্যাঁ, অভ্যাস অলরেডি। রাত জাগা শিখে যাচ্ছেন, ওই যে অন্ধকারে ফোন চেপেন আর মাথা ব্যথা হয় পরে দোষ। না না স্যার ফোন চেপে বন্ধই হয়ে গেছে। ওকে, আমি এটা এবার কপি পেস্ট করে দেখেন, এখানে যে ভুল থাকলে দেখেন ও কিন্তু আপনাকে অ্যালার্ট করে দিবে, ভালো করে দেখেন। জি স্যার। ডিসক্রিপশনের এখানে চলে আসছি, এখানে এসে এটাকে পেস্ট করলাম। দেখেন এখানে 1200 লিখতে পারবেন। তো যারা এসইও নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে তাদের মেন ফোকাস থাকে হচ্ছে এই জায়গাটা। কেন বলেন তো? স্যার সমস্ত কিছু তথ্য পাচ্ছে এখান থেকে। শুধু ওটার জন্য না, এসইও মানে হচ্ছে কি বলেন তো? এসইও মানেটা হচ্ছে কি? র্যাঙ্ক করানো। র‍্যাঙ্ক করানো। সো আপনি নিজে এসইও করেন, আপনার গিগ যদি আপনি নিজে র‍্যাঙ্ক না করাতে পারেন, অন্যদের সার্চ করলে অন্যদেরটা চলে আসে, আপনারটা না আসে, তাহলে আপনি কি ফেলিওর না? অন্যটাও তো পারবো না স্যার। আপনি তাহলে ফেলিওর না? জি জি স্যার। স্যার। এটা কি বুঝতে পারছেন? তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, যারা এসে আছেন ওই অফিসে যে বসতে পারেন, এখানে সিট না থাকলে অফিসে যে বসেন, তাহলে আপনাকে যেটা করতে হবে এইখানে 100% এগুলা রাখতে হবে। দেখেন এখানে এই যে ই আছে frequently asked question, তাহলে আমি এখানে একটা মাত্র আপাতত দিব, একটা মাত্র আপাতত দিব। আপনাদের কি করতে হবে? কমপক্ষে 3টা দিতে হবে। কিসের 3টে 4টে 60টা দিতে হবে। স্যার ওই 7টা করতে করতে তো কালকে সময় চলে গেছে হ্যাঁ। স্যার। কবে দেওয়া লাগবে মানে? আজকে রাতে। আপনাদের অলরেডি 25-26টা ক্লাস হয়ে যাচ্ছে, আর হয়তো আপনারা 4-5টা ক্লাস পাবেন। এখন যদি আপনারা এখনো যদি না করেন তাহলে আপনারা what is expect after getting your service? স্যার এই দুইজন মোটেও মিটিং এ আসে না স্যার। এই যে এইদিক খেয়াল করেন, এদিকে এদিকে এদিক। Do you এখানে দেখেন ও কি দিয়েছে, ক্যান ইউ গ্যারান্টি, দেখেন এই যে ক্যান ইউ গ্যারান্টি অ্যান্ড র্যাঙ্কিং পজিশন টাইম ফ্রেম টু অ্যাচিভ দিস, মানে এই টাইমে আপনি দিতে পারবেন কিনা। দেখেন ও ডাইরেক্ট কি বলে দিয়েছে, ও নো বলে দিয়েছে, আরো এক্সট্রা কথা বলে দিয়েছে। কারণ একটা গ্যারান্টি দিতে গেলে এখানে অনেক কাজ করা যায়। এখানে 2-3টা জিনিস খেয়াল রাখবেন। এই যে আমরা এফএকিউটা, এটা আপনি হুবাহু অন্যটা কপি করে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু 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 এটাকে একদম হুবাহু কপি করে এখানে বসায় না, অন্য এক জায়গায় পেস্ট করে দেন হচ্ছে ওই জায়গা থেকে ওইখানে দিয়ে, নাহলে লিঙ্কগুলো কিন্তু থেকে যায়। সমস্যা নেই। হ্যাঁ, আর চেষ্টা করেন একটু কাটছাট যদি করতে পারেন। বাজনালি স্যার। বুঝতে পেরেছেন? এই একটা জায়গায় আপনি এটা পেতে পারেন। স্যার তাই করি। হুম, হ্যাঁ, আমি ফোন ছাড়াই মানে টিকটক দেখতে দেখতে পারে। এই যে দেখেন আমি খালি এতটুকু দিচ্ছি, তাহলে দেখেন আমার কিন্তু, আমি এবার দেখেন এটা দিয়ে আমি দেখেন নেক্সট যদি করি, এই যে অ্যাড করে দিলাম, এবার যদি নেক্সট করি, আমার ভুল থাকলে ও এখানে আমাকে ধরাই দিবে, ভাই তোমার এখানে ভুল আছে, বুঝলেই স্যার। এই যে ভুল আছে। কি ভুল আছে জানেন? এই দেখেন ডিসক্রিপশন কন্টেন্ট ইউজ অফ দা টার্মস এসইও, এসইও লেখাটা 3বারের বেশি আছে, 3বারের বেশি এই লেখাটা রাখা যাবে না। তিনবার, দুবার, একবার। ওই জায়গা থেকে কাটলে ভালো হবে। এটা আপনাকে বুঝে বুঝে দিতে হবে। এশিয়ার নাম অন- র্যাঙ্কিং দিতে পারি না স্যার? হ্যাঁ, আমি বললাম স্যার টেকনিক্যাল সার্ভিস না, টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল সার্ভিস, টেকনিক্যাল সার্ভিস। আমি যে অন পেজ অপটিমাইজেশন দিচ্ছি, ঠিক আছে? সেটা টেকনিক্যাল স্যার সার্ভিস না। টেকনিক্যাল সার্ভিস, তাই তো? জি স্যার। ওকে, দেখেন তাহলে আর মাত্র এই যে একটা আছে দেখছেন, জি স্যার। এইটাকে এসইওটাকে আমি এই যে দেখেন হাইলাইট করে দিচ্ছি। হাইলাইট মিন্স হচ্ছে দেখেন আবার কয় আলহামদুলিল্লাহ। এই এসইওটাকে হাইলাইট কিভাবে করতে হয় জানেন? এই যে দেখেন, এই যে একটা দেখবেন এই যে হাইলাইট করা, এটাকে একটু বোল্ড করা,
আচ্ছা বুঝতে পেরেছেন? বোল্ড করে আমরা যেটা করব এখানে, স্যার এই এর ভিতরে কি কোনো লিংক দেওয়া যাবে না স্যার? না, ওরে আল্লাহ, আপনার ওয়েবসাইটের লিংক দেবেন না আমাদের ভালো করে এই দেখেন পরের স্টেপে চলে আসছে। ওইগুলা কিভাবে আমাদের এসে আসবে স্যার? ওরা আপনাকে ওরা আপনাকে ই করবে, মেইল করবে, মেইলে এখানে আদান প্রদান হবে। রিকোয়ারমেন্টটা দেখেন, আপনার এই কাজ করতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে কি নেওয়া প্রয়োজন, পারমিশন কি পারমিশন নেওয়া প্রয়োজন? আমি করতে পারবো ওটা তো আপনি পারমিশন দেবেন, আপনি পারমিশন একটা গ্যারান্টি ক্লায়েন্টের কাছ থেকে আপনি পারমিশন নেবেন। তাহলে আবার কি পারমিশন নেবো? উনি তো পারমিশন দিয়েই দিয়েছে। উনি পারমিশন দিছে, ধরেন আপনাকে বললো যে ঠিক আছে আপনি কাজ করেন, আপনাকে অর্ডার দিল, তাহলে আপনি কাজ শুরু করে দিতে পারবেন না? কি লাগবে? জিমেল লাগবে, ওনার সমস্ত ইনপুট লাগবে, আমার হ্যাঁ, ওয়েবসাইট লিংক লাগবে, ওনার ওয়েবসাইটে পাসওয়ার্ড লাগবে। ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এই যে ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস আমি দিয়ে দিলাম, এরপরে অ্যাড করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু কোন স্টেপে আছি আমরা এখন? দিবে তো জি ইনি তো হ্যাকার, আমার কাছ থেকে অ্যাক্সেস করতে সেজন্য না, অবশ্যই দিবে, ক্লায়েন্ট বুঝে শুনেই তো এখানে আসবে। গ্যালারি দিতে হবে, দেখেন এখানে খেয়াল করেন, আপনাদের গতদিন একটা ভিডিও শোনাইছিলাম মনে আছে? সো আপাতত যদি ভিডিও না পারেন সমস্যা নাই, দেখেন ভিডিও দিলে কি লাভ সেটা একটু ধরি। এখানে দেখেন এখানে ভিডিও দিতে বলছে, ভিডিও দিলে দেখেন এই এই কোনায় দেখেন একটা লেখা আসছে, কি লেখা একটু পড়েন, বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা আপনার যদি একটা ভিডিও দেন তাহলে 40% বেশি গ্রো হবে। ভিডিও তৈরি করা লাগবে তো। হ্যাঁ, তৈরি করতে হবে। ক্যানভা থেকে? আপনি ক্যানভাতে পারেন, যেভাবে পারেন। স্যার আপনি তো আমার ওই স্যার নিজে দিব, নিজে দিব, নিজে দিব। বলবো না যে আমরা যেভাবে ভিডিও করছিলাম ওইভাবে না? আমার দেখছিলেন আপনারটা তো দেখছিলাম ওই আপনি ইউটিউবে করছিলেন না নিজের ভিডিও ওইটা না, ভিডিও না একটা ফাইবার দিয়ে দেখাইছিলাম, ফাইবারে একটা না দেখিনি আমার বাড়ি ধরে দেখিনি। আমরা ছিলাম দেখিনি সামনে ছিলেন না হ্যাঁ ওই যে জি। হ্যাঁ, ওইটা দেখেননি? বানাতে পারবেন কিন্তু ইউটিউব পারি না আমি হালকা পাতলা দেখাই দিব, এটা নিয়ে আপনাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে। হালকা পাতলা দেখালে হবে না স্যার, একটু বেশি করে দেখাতে হবে। একটু মিটিং এ যাওয়ার পরে দেখে এই যে দেখেন, ও এই জন্যই স্যার আমাকে ভিডিও করতে দিয়েছে। না আমাদের সমাজটা তো সুন্দর না সুন্দর করতে হবে, ইংলিশ মতনই করে যাইতে হবে স্ক্রিপ্ট লিখতে হবে। Are you looking for a social media manager for your business? Hello there, I am Hassan Ulbanna, a digital marketer and social media এরকম একটা ভিডিও যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জন্য 40%, এখানে দেখেন লেখা আছে, এই যে সব লেখা আছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, না, শুধু আমার নাম বলবো এখানে আমরা একটা ইমেজ দিব, ঠিক আছে? জাস্ট খালি এখন একটা ইমেজ এখানে শো করে আমি দেখি, একটু ক্যানভাতে চলে যাই। হ্যাঁ, ক্যানভাতে চলে যাবেন। স্যার এটারও কি ওই যে সাইজ ই করা লাগবে? হ্যাঁ, সাইজটা দেখে নেবেন। ফাইবার ইমেজ কথা বলেন না, ওই যে আপনাদের অন্যরা বসে আছে। এবার কি করব